নমস্কার সবাইকে। তো আজকে একটা আমার সবারই খুব প্রিয় ইন্টারেস্টিং একটা ফিলোসফি সম্পর্কে আলোচনা করব, যেটাকে আহ, যেটা আমাদের ফিলোসফি বলতে আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফির যে 9টি ফিলোসফি আছে, ষড়দর্শন, 6টা হচ্ছে আস্তিক দর্শন আর 3টি হচ্ছে নাস্তিক দর্শন। এর মধ্যে ষড়দর্শনের মধ্যে যেমন যেটা আছে আমাদের ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই 6টি হচ্ছে ষড়দর্শন, এরা আস্তিক দর্শন। আর বাকি 3টি হচ্ছে নাস্তিক দর্শন। সেটা কি কি? বুদ্ধিজম, জৈনিজম এবং চারবাক। তো আজকের আমাদের আলোচনা হবে চারবাক নিয়ে, যেটা আমার খুব একটা পছন্দের টপিকের মধ্যে পড়ে, কারণ চারবাকরা এতটাই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার বলবো না, চারবাক হচ্ছে একটা গ্রুপ বা ফিলোসফি, যারা এই ফিলোসফিতে বিশ্বাস করে তাদেরকে চারবাক বলা হয়। তো এবার এই যে ফিলোসফিগুলোর কথা বললাম, যেগুলো আস্তিক এবং নাস্তিক, ষড়দর্শন আস্তিক, বাকি 3টে নাস্তিক। এখানে আস্তিক নাস্তিক বলতে কী বোঝানো হচ্ছে? যারা দেবদেবী বা ভগবানে বিশ্বাস করে তাদেরকে আস্তিক, এবং যারা করে না তাদেরকে নাস্তিক, এটা বোঝানো হয়নি। আমাদের ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝানো হয় যারা বেদকে শ্রেষ্ঠ মানে বেদকেই মানে প্রধান ধর্মগ্রন্থ হিসাবে তাদেরকে বলা হচ্ছে আস্তিক। আর যারা বেদের অস্তিত্বকে বিশ্বাস করে না বা বেদের অস্তিত্বকেই প্রমাণ বা চরম বলে মানে না, তাদেরকে নাস্তিক বলা হচ্ছে। তো এই 3টে নাস্তিক দর্শনের মধ্যে চারবাকরা এমন একটি দর্শন যারা বেদকে অস্বীকার করে। এবার চারবাক সম্পর্কে খুব অল্প তথ্যই আমাদের কাছে উপলব্ধ আছে, কারণ এই দর্শনটা এতটাই ভাইব্রেন্ট, এতটাই উগ্র। এদের যত ফিলোসফিক্যাল টেক্সট আছে, এদের প্রধান ফিলোসফিক্যাল টেক্সট হচ্ছে বৃহস্পতি সূত্র, যেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কারা জ্বালিয়ে দিয়েছে? যে আস্তিক দর্শন যারা আছে, ষড়দর্শনবাদীরা, তারা। এবং সেই সময় তৎকালীন এটা হচ্ছে 6th সেঞ্চুরি BC, মানে খ্রিস্টজন্মের খ্রিস্টজন্মের আগে 6ষ্ঠ শতকে এই দর্শনের আবির্ভাব হয় ভারতে। সেই সময় গৌতম বুদ্ধ, মহাবীর, জৈন উপস্থিত ছিল আমাদের এই পৃথিবীতে। তো চারবাকদেরকে তাদের যে টেক্সট, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের সম্পর্কে আমাদের যেগুলো জানতে পারি আমরা, সেগুলো অন্য গ্রন্থের ক্রিটিসিজম অংশে। মানে ধরি আমরা কোনো বেদান্তের কোনো ফিলোসফিক্যাল টেক্সট, যাতে বলা হচ্ছে যে চারবাকরা এটা বলেছে যেটা মিথ্যা, এটা এরকম হবে, বা চারবাকরা এতটাই মূর্খ যে তারা এটা বিশ্বাস করে, কিন্তু এটা এরকম হবে। তো এই যে ওদেরকে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে ওদেরটা মিথ্যা, আসলে এটা হবে, এই রেফারেন্সগুলোর থেকে আমরা জানতে পারি যে চারবাকরা কী বলতো। কিন্তু ওদের যে অ্যাকচুয়াল টেক্সট, সেগুলো কিন্তু আজকে পাওয়া যায় না, সেগুলো ধ্বংস হয়ে গেছে। তো চারবাকদের একটা শ্লোক বললেই পুরো চারবাক ফিলোসফিটা ক্লিয়ার হয়ে যায়, খুব ফেমাস। যাবৎ জীবেত সুখম জীবেত, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ। এর মানে এটা সংস্কৃত শ্লোক, যাবৎ জীবেত সুখত জীবেত, মানে যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, ঋণ করে ঘি খাও। এখানে ঘি বলতে আরাম, আয়েস, এগুলোকে বোঝানো হয়েছে, ঘিয়ের উপমা দেওয়া হয়েছে। ভস্মীভূতস্য দেহস্য, মানে দেহ ভস্মীভূত হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, পুনরাগমনম কুতঃ, আর কোনো পুনরাগমন নেই এই পৃথিবীতে। তার মানে এখান থেকে কি বোঝা গেল? চারবাকরা হচ্ছে মেটেরিয়ালিস্ট, ওরা চরম ভাবে মেটেরিয়ালিজমে বিশ্বাস করে, মানে সুখ স্বাচ্ছন্দ্যই শেষ কথা, এর বাইরে কিছু হয় না। আর আরেকটা হচ্ছে পুনরাগমনম কুতঃ, মানে পুনরাগমনে এরা বিশ্বাস করে না, মানে জন্মান্তর, পুনর্জন্ম, এইসবে কিন্তু চারবাকরা বিশ্বাস করে না। এটা খুব একটা ফেমাস একটা চারবাক ফিলোসফিক্যাল টেক্সট। তো এখান থেকে চারবাক সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। আর এবার কয়েকটি তথ্য এদের সম্পর্কে দিয়ে আলোচনা করি। একটা তো বললাম, চারবাক সম্পর্কে কোনো টেক্সট নেই, ওদের নিজেদের লিখিত গ্রন্থ পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সেটা অন্যান্য গ্রন্থের ক্রিটিসিজম। ভারতীয় উপমহাদেশে তথা বিশ্বের প্রাচীনতম নাস্তিক বা তর্কবাদী দর্শন হচ্ছে চারবাক। ওয়েস্টে পরবর্তীতে অনেক এসেছে, সারা পৃথিবীর
প্রথম কোনো নাস্তিক বা তর্কবাদী লজিক্যাল ফিলোসফি কিন্তু চারবাক, যেটা ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষে জন্ম নিয়েছে। এরা আলাদা কি করে বাকি সব দর্শন, এই 9টা দর্শনের কথা বললাম, তার মধ্যে স্বরদর্শন যারা, তারা কি বলে, স্বরদর্শন এবং বৌদ্ধ জৈন মিলিয়েও বৌদ্ধ জৈন এবং স্বরদর্শন মিলিয়েও এরা কিন্তু মোক্ষের কথা বলে, যে জীবনে বেঁচে থাকার লক্ষ্যই হচ্ছে মোক্ষ, মানে আমাদেরকে মোক্ষ লাভ করতে হবে, মুক্তি। কিন্তু চারবাক একমাত্র ফিলোসফি ভারতীয় দর্শন যারা মোক্ষকে আলটিমেট মানে না। এরা মনে করে যে জীবনের মোক্ষ একটাই, বা উদ্দেশ্য বা লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কি বলবো, এনজয়মেন্ট পাতি কথায় বলতে গেলে, মানে আরাম আয়েসে সম্পূর্ণভাবে ইন্ডালজ হয়ে জীবনযাপন করাই কিন্তু চারবাকদের প্রধান কথা ছিল। সবাই যখন যুক্তি দিত অন্যান্য দর্শনে যে আমরা আমাদের ধর্মগ্রন্থ মানি বা ভগবানে মানি কারণ আমাদের অমুক গ্রন্থে লেখা আছে, বা হিন্দুরা বলতো যে বেদে লেখা আছে, তখন তো ভারতীয় উপমহাদেশে হিন্দুই, আর কিছু নেই। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ফিলোসফির বিভিন্ন গুরুরা বা ফলোয়াররা বলতো যে আমাদের এই গ্রন্থে লেখা আছে তাই আমরা মানি। চারবাকরা তখন লজিক দিত যে তোমাদের গ্রন্থ তোমরাই রচনা করেছো, তোমাদের ভগবান দ্বারাই রচিত, তো সেটা তোমরাই মানো, আমরা তো তোমাদের ভগবানকেই মানি না, তো তার লেখা গ্রন্থ কী করে মানবো। তো চারবাকরা কিন্তু ধর্মগ্রন্থও মানত না, এবং এই লজিকে ওরা খারিজ করে দিত সব কিছু। এবার আসি ফিলোসফির পার্ট। এবার ফিলোসফির অ্যাঙ্গেল থেকে চারবাক কি করে লজিকের কোন অংশে ওরা ঠিকভাবে কাউন্টার করতো সেই দিক থেকে। ফিলোসফি বুঝতে গেলে ফিলোসফির আমাদের 3টি পার্ট বুঝতে হবে মেনলি। ফিলোসফিতে 1 নম্বর হচ্ছে এপিস্টিমোলজি, 2 নম্বর মেটাফিজিক্স, 3 নম্বর হচ্ছে এথিক্স। এই 3টে হচ্ছে পিলার, এপিস্টিমোলজি, মেটাফিজিক্স, এথিক্স। এবার এপিস্টিমোলজিটা কি? এপিস্টিমোলজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ নলেজ, মানে কোনো জ্ঞান আমি পাচ্ছি, সেটা বইয়ে লিখিত আকারেই হোক, কারোর থেকে শোনাই হোক, কোনো জ্ঞান আমি পাচ্ছি, সেই জ্ঞানের কি ভিত্তি আছে, কোথার থেকে আসলো, মানে জ্ঞানটার কি লেজিটিমেসি আছে, সেটা সত্যি না মিথ্যা, জ্ঞানের পেছনের যে জ্ঞান আরোহণ করার যে জ্ঞান, সেটাকে বলা হয় এপিস্টিমোলজি। এটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে পরবর্তীতে। তারপর হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স কি? মেটাফিজিক্স মানে মেটাফিজিক্সের মধ্যে ফিজিক্স কথাটা আসে। ফিজিক্স মানে পার্থিব মেটেরিয়াল বস্তু, যেমন পেন, প্লাস্টিক, এটা হচ্ছে ফিজিক্সের আন্ডারে পড়ে। যে কোনো বস্তু, আমাদের জড় বস্তু, সব ফিজিক্সের আন্ডারে পড়ে। এবার মেটাফিজিক্স হচ্ছে ফিজিক্সের ঊর্ধ্বে, মানে যেগুলো জড় না, সেটাকে মেটাফিজিক্স বলে। যেমন মেটাফিজিক্সের মধ্যে যদি আমরা বলি কনসেপ্ট অফ গড, আফটার লাইফ, পুনর্জন্ম, সুপার ন্যাচারাল থিংস, আত্মা, ভগবান, কজেশন, কারণ, এটা হলে এটা হবে, ল অফ কার্মা মেটাফিজিক্সের মধ্যে পড়ে, যে গুড কার্মা, ব্যাড কার্মা। তারপর কনসেপ্ট অফ মাইন্ড, বডি, ডুয়ালিজম, যে আমাদের বডি একটা, মাইন্ড আলাদা, আত্মা বডির মধ্যে আসতে তারপর আমরা কাজ করি, এগুলো মেটাফিজিক্সের মধ্যে পড়ে। তো চারবাকরা কিন্তু মেটাফিজিক্সকে একদমই খারিজ করে দিত, যে মেটাফিজিক্স বলে কিছু হয় না। তাহলে যুক্তি দিত যে তাহলে কাউন্টার করা হয়েছিল ওদেরকে, যে বডির মধ্যে যদি আত্মা না থাকে তাহলে বডি কী করে কাজ করছে। তখন ওরা এটা লজিক দিত যে বিভিন্ন ধরনের অণু পরমাণুর মানে সংমিশ্রণ, মানে বিভিন্ন ধরনের অণু পরমাণুর যে কেমিস্ট্রি, কেমিক্যাল রিয়াকশন, এর মাধ্যমে কিন্তু জীবজগৎ, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। এতে মেটাফিজিক্সের কোনো ধ্যান ধারণা কিন্তু ওরা স্বীকার করতো না চারবাকরা। তো ভগবান, আত্মা, অস্তিত্ববাদ, এগুলো কিছুতেই মেটাফিজিক্সে বিশ্বাস করতো না। তো এপিস্টিমোলজি গেল, মেটাফিজিক্স গেল, এবার আসছে হচ্ছে এথিক্স। এথিক্স কি? কনসেপ্ট অফ গুড অ্যান্ড ব্যাড, কী করব কী করবো না, কী ভালো না। তো কনসেপ্ট অফ এথিক্স কেউ চারবাকরা কিন্তু খারিজ করে দিত, যে এথিক্সের কোনো ব্যাপার নেই, আমরা জীবনযাপন করব যেভাবে খুশি। এই যে ঋণম কৃত্বা ঘৃতাম পিবেত, মানে ঋণ করে ঘি খাও, তারপর মরে যাও, ঋণ শোধ করার কোনো ব্যাপার নেই। চারবাকরা এটা মনে করতো। তো এথিক্সকে ওরা খারিজ করে দিল। তাহলে ফিলোসফি 3টা ভিত্তির মধ্যে এপিস্টিমোলজি পর্যায়ে আসবো। এপিস্টিমোলজির কোন অংশটা ওরা স্বীকার করতো আর কী করে স্বীকার করতো? মেটাফিজিক্স আর এথিক্স তো বাদই। এবার এপিস্টিমোলজি মানে জ্ঞান আরোহণ করার যে বিদ্যা, তার মধ্যে 6টা জিনিসকে প্রমাণ ধরা হয় কী করে আমরা জ্ঞান আরোহণ করতে পারি। 6টা রাস্তা আছে। 1 নম্বর হচ্ছে পারসেপশন। পারসেপশন মানে ডিরেক্ট
অবজারভেশন, মানে আমি কোনো কিছু দেখছি যে দেওয়াল আছে, বৃষ্টি হচ্ছে, আমি কথা বলছি, বা চেয়ার টেবিল আশেপাশে যা কিছু আমি দেখছি, এটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, এটা হচ্ছে পারসেপশন। 2 নাম্বার হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্স মানে অনুমান। অনুমান করেও কিন্তু আমরা জ্ঞান আরোহণ করতে পারি। কেমন? আমি ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম রাস্তাঘাট ভেজা, বাড়ি ঘরদোর উঠান ভেজা, জল পড়ে আছে। আমি কি অনুমান করলাম? রাত্রে বৃষ্টি হয়েছে। আমি বৃষ্টি হতে দেখিনি, কিন্তু যেহেতু আমি সব কিছু ভেজা দেখলাম, রাস্তাঘাটে জল দেখলাম, আমি অনুমান করে নিলাম কি এত জল যখন সব কিছু ভিজে গেছে, বৃষ্টি ছাড়া তো উপায় নেই। তো এটা আমি অনুমান করলাম, ইনফারেন্স। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার কি? টেস্টিমনি বা অথরিটি বা শব্দ প্রমাণ বাংলায়। টেস্টিমনি কি? কেউ বলছে, আমাকে কেউ বলছে, টেস্টিমনি দিচ্ছে যে আমি এর সাক্ষ্য দিচ্ছি, আমি অথরিটি দিচ্ছি যে এটা হয়েছিল, আমি বৃষ্টি হতে দেখেছি, তাই জন্য রাস্তায় জল। এটা হচ্ছে টেস্টিমনি। 4 নাম্বার কি? কম্প্যারিজন, উপমা। উপমা দিয়ে বা বর্ণনা দেখে কোনো কিছু ধরে নাও। যেমন কেউ হাতি দেখেনি, এবার সে জঙ্গলে যাচ্ছে, তাকে আমি বলে দিলাম যে একটা প্রাণী আছে জঙ্গলে যে মোষের মতো, কিন্তু গায়ের রং মোষের মতো, কিন্তু তার থেকে অনেক বড়, ডবল মোষের উচ্চতার, তার নাকটা 8 ফুট লম্বা, বড় বড় পাখার মতো, কুলোর মতো কান, পা পিলারের মতো। এই ধরনের কোনো প্রাণী হচ্ছে হাতি। এবার সে জঙ্গলে গিয়ে এরকম একটা প্রাণী দেখলো সামনে, আমার যে কথাগুলো সে বিচার করলো, সে তার সেই প্রাণীর সঙ্গে মিলে গেল, সে ধরে নিল এটা হাতি। তো এটাকে বলা হয় হচ্ছে কম্প্যারিজন, বর্ণনা দেখে জানা। এটা হলো 4 নাম্বার। তারপর আসে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে ধরে নেওয়া যে কোন যুক্তিটা খাটে এখানে। বিভিন্ন ধরনের যুক্তি চিন্তাভাবনা করা, তারপর যেটা মনে হয় যেটা হতে পারে সেটাকে ধরে নেওয়া। যেমন কোনো ছেলেকে, মানে একটা স্টুডেন্টকে যার পরীক্ষা, তাকে সারাদিন আমরা পড়তে দেখি না, কিন্তু সে পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করে গেল, রেজাল্ট ভালো করলো। তাহলে এবার আমরা কি যুক্তি দিতে পারি? সে দিনে পড়ে না কিন্তু ভালো নাম্বার নিয়ে পাশ করে গেল। এবার আমি যুক্তি দিলাম সে দিনে পড়ে না নিশ্চয়ই, তার মানে রাতে পড়ে, না হলে সে ভালো নাম্বার নিয়ে পাশ করলো কী করে? এটা একটা যুক্তি। 2 নাম্বার হতে পারে সে টুকলি করে পাশ করেছে। এইভাবে বিভিন্ন যুক্তি দিয়ে আমরা সবচেয়ে প্রেফারেবল যেটা, সেটাকে আমরা ধরে নিই যে এটাই হতে পারে, যে ছেলেটা ভালো এবং পরীক্ষার হলে গার্ড পড়েছিল, নকল করার মতো না, সে ধরা পড়ে যেত। তো সব থেকে প্রেফারেবল যেটা, সে রাতে পড়ে পাশ করেছে, তো এটাকে আমরা ধরে নিলাম। তো এটা গেল ইমপ্লিকেশন। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে অনুপলব্ধি, মানে নন এক্সিস্টেন্স, যেটা হয় না সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। মানে এখানে এই জিনিসগুলো আছে, কি নেই? এখানে জলের বোতল নেই, তো আমি ধরে নিলাম জলের বোতল অনুপস্থিত, মানে এর কোনো অস্তিত্ব নেই। এটাও একটা জ্ঞান আরোহণের উপায়। তো এই 6টা হচ্ছে জ্ঞান আরোহণের উপায়, এপিস্টিমোলজির রাস্তা। তো এই 6টার মধ্যে চার্বাকরা মাত্র একটাকে স্বীকার করে, মানে জ্ঞান আরোহণ চার্বাকরা বলে যে একভাবেই হতে পারে, সেটা হচ্ছে পারসেপশন, প্রত্যক্ষ প্রমাণ। মানে আমি দেখছি যেটা, সেটাই ঠিক, বাকি কোনো টেস্টিমনি হবে না, কোনো ইনফারেন্স হবে না, কেউ বললে হবে না, কোনো লজিক বা ইমপ্লিকেশন, যুক্তি একটার সঙ্গে আরেকটা খাপে খাপ বসিয়ে কিছু হবে না। আমি যদি বৃষ্টি হতে দেখি, তাহলে রাস্তায় জল থাকলে আমি মেনে নেবো বৃষ্টি হয়েছে, কেউ বললে বা আমি যুক্তি দিয়ে মানবো না বৃষ্টি হয়েছে। চার্বাকরা শুধু পারসেপশন এ বিশ্বাস করতো। তো এপিস্টিমোলজির শুধু পারসেপশন পার্টটাই চার্বাকরা কিন্তু বিলিভ করতো। তো এবার আসি যে চার্বাকদের নিয়ে কিছু কি আমার ধারণা, যে আমার মনে হয় চার্বাকরাই আলটিমেট মাথা বা বুদ্ধির ইউজ করতে প্রথম শুরু করেছিল ভারতীয় উপমহাদেশে। কারণ সেই সময় 6ষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যত আমাদের দর্শন ছিল ভারতে, স্বরদর্শন, বেদান্ত, বৈশেষিক, মীমাংসা, যোগ, সাংখ্য, সবই কিন্তু লিখিত ওই আলাদা যে আরও 6টা প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ বাদে আরও 5টা, এগুলোর উপর ভিত্তি করে কিছু লেখা আছে, কেউ টেস্টিমনি দিচ্ছে, এগুলোকে ভিত্তি করে কিছু মেনে নিত, যে আমি বললাম তুমি মেনে নাও, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে তুমি মেনে নাও। চার্বাকরাই প্রথম প্রশ্ন করতে শুরু করে যে মানবো না, কেন শুধু অন্ধ বিশ্বাস করব বা অন্ধের মতো কিছু মানবো, মানে যুক্তি দিয়ে, লজিক দিয়ে যেটা আমার মনে হবে ঠিক সেটাই আমি মানবো। এটাই ছিল চার্বাক। তো পরবর্তীতে এই চার্বাক ফিলোসফির মতো ওয়েস্টে
অনেক দর্শন এসেছে, মেটেরিয়ালিজম, বেশিরভাগ ওয়েস্টার্ন ফিলোসফি এই মেটেরিয়ালিজমেরই এক্সটেনশন। তো আমার মনে হয় চারবাক এই পর্যন্ত ঠিক আছে যে নিজেকে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে সব কিছু স্বীকার করা এবং অন্ধবিশ্বাস থেকে মুক্তির উপায় চারবাকরাই প্রথম দেখিয়েছিল। আর চারবাকদের সৃষ্টি সম্পর্কে কিছু বলার, যে চারবাক ফিলোসফির স্রষ্টা বলে ধরা হয় দেবগুরু বৃহস্পতিকে। দেবগুরু বৃহস্পতি নাকি এই দর্শনের রচনা করেছিল। তো এরা পরলোক পুনর্জন্ম বলে কিছু মানত না। এবং আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে অজিত কেশকামলি, এদের মধ্যে একজন এর নাম পাওয়া যায়, যিনি বিখ্যাত এই চারবাক ফিলোসফারের মধ্যে একজন, অজিত কেশকামলি। এনার নাম কিন্তু পাওয়া গেছে চারবাক ফিলোসফিতে। তো এই অবধি চারবাকের সব কিছু শুনে ভালোই মনে হলো, কিন্তু চারবাকদের যেটা সবচেয়ে ক্রিটিসাইজ করা হয় যেই অংশটা নিয়ে, সেটা হলো তাদের স্বেচ্ছাচার। ফিলোসফির যে এথিক্স পার্টটা, কনসেপ্ট অফ গুড অ্যান্ড ব্যাড, মরালিটি, এথিক্স, এটাকে তারা মানত না। তারা লজিক দিয়ে মানত সব কিছু ঠিক আছে, কিন্তু তারা আরও এক স্টেপ এগিয়ে গিয়ে বলতো যে সেন্সুয়াল প্লেজারই সব। যতদিন বেঁচে আছি আমাদের খুশির জন্য, আনন্দের জন্য, আমরা যেভাবে খুশি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা কিন্তু উপায় বের করব। মানে মানুষের ধন দৌলত লুটপাট করতে এরা পিছুপা হতো না। যৌন অত্যাচার এদের ওপর আরোপ আছে, যে চারবাকরা স্ত্রীদের বা যুবতীদের যেমন পছন্দ মতো তুলে নিয়ে এরা ভোগ করতো, কারণ এরা ভোগবাদী, এরা চরম ভোগে বিশ্বাস করতো। তো এগুলো ক্রিটিসিজম। গুড অ্যান্ড ব্যাড বা ল অফ কার্মাতে বিশ্বাস করতো না। তার জন্য সেই সময় চারবাক ফিলোসফির যারা ফলোয়ার ছিল তারা কিন্তু স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। সমাজটাকে তারা কুপথে চালিত করতে শুরু করেছিল। বিভিন্ন উপায়ে তারা সমাজের যে ল অ্যান্ড অর্ডার, সেগুলোকে তারা বিঘ্নিত করতে শুরু করেছিল। এই সময়ই তাদের এই টেক্সটগুলোকে অন্যান্য ফিলোসফাররা, যারা আস্তিক ফিলোসফার, তারা কিন্তু জ্বালিয়ে দেয় এবং তাদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হয় চারবাক ফিলোসফিতে যারা বিশ্বাস করতো। এখানে আরেকটা শ্লোক দিয়ে বোঝা যাবে। পিত্বা পিত্বা পুনঃ পিত্বা ইয়াবৎ পততি ভূতলে উত্থায় চ পুনঃ পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। মানে পান করতে থাকো মদিরা, যতক্ষণ না ভূতলে পতিত হয়ে যাচ্ছ, পড়ে যাচ্ছ মদ খেতে খেতে। এবং শুধু তাই নয়, উত্থায় চ পুনঃ পিত্বা, উঠে আবার মদ খেতে থাকো। কারণ কি? পুনর্জন্ম আর পাবে না, এই মানব জন্ম আর পাবে না, মদ খেতে থাকো যত খুশি। তো এই ছিল তাদের মোরালিটির বিষয়ে স্ট্যান্ড। যেমন তারা লজিক্যাল ছিল, যেমন তারা ধর্মীয় কুসংস্কারকে চ্যালেঞ্জ করেছিল, সেই সময় ব্রাহ্মণ্যবাদকে তারা চ্যালেঞ্জ করেছিল, উঁচু নিচু ভেদাভেদকে তারা মানত না, খারিজ করে দিয়েছিল। এমনকি চারবাকরা এই বসুদেব কুটুম্বকমের যে ধারণা আমাদের হিন্দু ফিলোসফির, সেটা কিন্তু চারবাকরাও বিশ্বাস করতো। চারবাকরা একটা শ্লোকেও বলা আছে যে ক্ষুদ্র যারা আত্মা বা ক্ষুদ্র মনস্ক প্রাণী, তারা নিজের অহংকারের বশত চলে, আর যারা মহান আত্মা তারা এই পৃথিবীকেই ফ্যামিলি মনে করে, বসুদেব কুটুম্বকম। তো এত ভালো ফিলোসফি এদের থাকা সত্ত্বেও তাদের ধ্বংস হয়েছিল এই মরালিটির অভাবের জন্য। তারা কিন্তু নাস্তিকতাতেই শুধু থেমে থাকেনি, স্বেচ্ছাচার, সামাজিক স্বেচ্ছাচারের পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সমাজকে বিভিন্ন কুপ্রথার হাত থেকে যেমন তারা বাঁচিয়েছিল, তেমনভাবেই আবার অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। এইভাবে যে আমাদের সেন্সুয়াল প্লেজার এবং ইন্দ্রিয় সন্তুষ্টির জন্য আমরা সব কিছু করতে পারি। এরা চুরি ডাকাতিকে সাপোর্ট করতো, কারণ কেউ যদি চুরি করে বলতো যে আমার সন্তুষ্টির জন্য বা আমার ফুর্তির জন্য আমার ধন সম্পত্তির দরকার, তাই জন্য আমি চুরি করেছি, তাকে চারবাকরা সাপোর্ট করতো। তারপর এই মহিলাদের সম্মানহানির কথাটা তো বললামই, এইসব চারবাকরা করতো। তো ভাবতে অবাক লাগে যে ষষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেও
সেই সময় যেই সময় পুরো পৃথিবীতে ফিলোসফির এত অগ্রগতি হয়নি, সেই সময় ভারতবর্ষে এত একটা উচ্চতম ফিলোসফি, চারবাক ফিলোসফির কিন্তু এসেছিল আমাদের আমাদের হিন্দু ধর্মে চারবাক ফিলোসফির উত্থান কিন্তু ঘটেছিল। তার পরবর্তীতে নাস্তিক ধর্ম আরও অনেক হয়েছে, কিন্তু চারবাকরা ইউনিক থেকে গেছে। আজও এটা নিয়ে অনেক পড়াশোনা হচ্ছে এবং অনেকে চারবাকটাকে অনেক প্র্যাকটিক্যাল ফিলোসফি বলে মনে করে। আমিও একটা এক্সটেন্ট পর্যন্ত ওই ধর্মীয় কুসংস্কারের গোড়ামির বিরোধিতা পর্যন্ত চারবাককে ফলো করি, কিন্তু তারপর থেকে যে স্বেচ্ছাচার এবং ইন্দ্রিয় সুখকেই চরম বলে মনে করা, এই অবধি এই এত দূর অবধি আমি সাপোর্ট করি না। কিন্তু পুনর্জন্ম, আত্মা, পরমাত্মা, মোক্ষতে বিলিভ না করা, এটাকেও এই পর্যন্ত আমিও সাপোর্ট করি। কারণ পুনর্জন্ম বা পরলোকে বিলিভ করে এই ইহজন্মটাকে নষ্ট করার পক্ষপাতে আমিও না। এমনকি চারবাক ফিলোসফাররা অনেকে বলতো যে কেন আমরা পরজন্মে স্বর্গের কথা চিন্তা করব এবং এই ইহজন্মটাকেই, ইহজগৎটাকেই স্বর্গ করে তুলব না। মানে চিন্তা করলে দেখা যাবে কতটা উচ্চতম ফিলোসফি এটা, যে আমাদের এই জগৎটাকে আমরা এতটা উচ্চতম কেন বানাতে পারি না, যে আমরা যে স্বর্গের কল্পনা করি মৃত্যুর পর, সেই স্বর্গটা কেন আমরা এখানেই তৈরি করতে পারি না। তার মানে কি, তারা সমাজ, সোসাইটিকে এমনভাবে বানানোর কথা চিন্তা করতো যাতে স্বর্গ হয়ে ওঠে এই ইহলোকটাই। কিন্তু ওই পরোক্ষে আবার তারা স্বেচ্ছাচারকেও সাপোর্ট করতো। সুতরাং কন্ট্রাডিকশান চারবাকদের মধ্যেও ছিল, তাই জন্যই এই ফিলোসফিটা বেশি দূর যেতে পারেনি। কিন্তু যতদূর গেছে খুবই, আমি বলবো, অনেক প্রশংসার যোগ্য। তো এই ছিল চারবাক ফিলোসফি। থ্যাংক ইউ, বাই বাই।